আমার ঘর আমার কাছে হলো শান্তির জায়গা, তাই সব দিক চিন্তা করে ঘরে পিকনিকটা সেরে নিলাম। কেন ঘরে পিকনিক করলাম জানতে হলে তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি ভালো আছি, এখনো অবধি পুরোপুরি সুস্থ হয়নি। তো যতটুকু সুস্থ হয়েছি অতটুকুই তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আজকের ভিডিওটা আমি শুরু করেছি বিকেলবেলা থেকে। তো এখানে আমি চলে যাচ্ছি বাজারে, বাজার করে নিয়ে আসব। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু সংক্রান্তির আগের দিনের ভিডিও, মানে যেদিন আমরা পিকনিক করি ওই দিনের ভিডিও। তো এখানে মা ছেলে মিলে চলে গেলাম বাজারে, বাজার করে নিয়ে আসব। আর জানো তো আজকে বাজারটা না অনেক বড় বাজার বসেছে, অনেক সবজি, মাছ, মাংস। আর আমি রেশনটাও উঠিয়ে নিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এখন অবধি রেশন উঠানি হয়নি। তো একসাথে রেশনটাও তুলে নিয়ে আনলাম। এরপরে চলে আসলাম বাড়িতে এসে একটু চা করে নিচ্ছি। দেখবে শীতের দিনে চাটা খেলে কিন্তু শরীরে একটা এনার্জি পাওয়া যায়, আর চাটা খেতেও না ভীষণ ভালো লাগে। তো চাটা খেয়ে এরপরে কাজকর্মে ধরবো আবার। তো এখানে দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর পেঁয়াজ, আলু, রসুন এগুলো কিন্তু আমি সব কিছু দুপুরবেলায় কেটে রেখেছিলাম, মেয়েটা যখন ঘুমিয়েছিল। আমি কিন্তু এভাবেই সবসময় বুদ্ধি করে কাজ করে নিই, যখন বাচ্চারা ঘুমায় বা একটু ফ্রি সময় পাচ্ছি তখনই কিন্তু এক্সট্রা কাজগুলো আমি সব কিছু সেরে নিই। তো এখানে দেখো পেঁয়াজ রসুনগুলো কেটে রাখনে কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে গেছে, না হলে না অনেকটা দেরি হয়ে যেত। আর মেয়েটাও বারবার দাও এসে ধরে, যখন রাতে কাটতে বসি না ও বারবার দাওত আসে, এসে এসে ধরবে। তো তা ভেবে আমি দুপুরবেলায় সব কিছু কেটে রেখেছিলাম। এখন এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি আলুগুলি। আর যা যা দিতে হয় মাংসের মধ্যে মশলা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, মানে প্রতিদিন আমি যেভাবে রান্না করি এভাবেই কিন্তু রান্না করব, কোনো এক্সট্রাভাবে রান্না করব না। আর আমি এই সিম্পল রান্নাটা খেতে কিন্তু পছন্দ করি মাংসের। তো চলো বন্ধুরা, এদিকে মাংস রান্না করি আর তোমাদের সাথে কিছু কথা বলি। আজকে আমি এই কথাটা কেন বললাম যে আমার ঘর আমার কাছে হলো শান্তির জায়গা, তাই সব দিক চিন্তা ভাবনা করে ঘরে পিকনিকটা সেরে নিলাম। ঘরে পিকনিক করারও কারণ ছিল, তো কী কারণ ছিল এটাও বলি তোমাদের সাথে। আমাদের পাড়াতে কিন্তু পিকনিক হচ্ছে, তো সবাই বলছিল আমাকেও পিকনিক খাওয়ার জন্য সবার সাথে। কিন্তু আমি কি করে খাবো বলো, পিকনিকের খাবারটা তো অনেক রাত্র হয়ে যায়, প্রায় 12টা বেজে গেল ওরা যখন পিকনিক খাচ্ছে। আর আমি মেয়েকে নিয়ে ক্ষেতের মধ্যে এতক্ষণ সময় আমি কিভাবে থাকবো, ওরও তো ঠান্ডা লেগে যাবে। এরপরে আরেকটা কথা হলো, বাবাইয়ের পাপাও বাড়িতে আসতে পারেনি, ওর অফিসে কাজের অনেকটা চাপ এসে গেছে, তো আর ও বাড়িতে আসতে পারেনি। আর দেখবে ঘরের সবাই যদি একসাথে পিকনিক খেতে না পারি তাহলে কিন্তু ভালো লাগে না। শুধু শুধু একজনকে ফেলে বাকিরা পিকনিক খাবো, এটা আমার একদমই ভালো লাগে না। তাই আর পিকনিকটা খাওয়া হলো না বাইরে গিয়ে। আর এখানে দেখো এই চালটা ঘরে ছিল, আগে একদিন রান্না করেছিলাম, তো আরও 1 টিভির মতন চাল ছিল। তো এটার সাথে আরও কিছু চাল মিশিয়ে আজকে ফ্রাইড রাইস রান্না করব। এই চালটাও কিন্তু বাসমতি রাইস মেয়েটার জন্য এনেছিল খিচুড়ি খাওয়ার জন্য। তো এই চালটা আর যে প্যাকেটের চালগুলো দেখছো দুটোটা মিশিয়ে কিন্তু আমি ফ্রাইড রাইসটা রান্না করব। আর আমি কিভাবে রান্না করব সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এভাবে ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু খুব টেস্টি হয়, খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়িভাবে আমি কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করে নিতে পারি। এভাবে তোমরা চাইলেও ট্রাই করতে পারো, এত ভালো হয় খেতে কি বলবো। তো চলো কাজ করতে করতে আবার কথা বলা যাক। তাই আর পিকনিকটা খাওয়া হলো না। তো ভাবলাম, ছেলেটাও বলছে যে মা আমরা কি পিকনিক খাবো না। আর আমারও জানি কেমন মনে হচ্ছে যে বাইরে যেতে পারিনি তো কি হয়েছে, ঘরে তো পিকনিকটা করতে পারি বলো। তারপরে আর কি মা ছেলে মিলে চলে গেলাম বাজারে, সব কিছু বাজার করে নিয়ে আসলাম। আর বাবাইয়ের পাপাও যেহেতু এই সপ্তাহে বাড়িতে আসেনি, তো ঘরে সবজিটাও ফুরিয়ে গিয়েছিল। তো পেঁয়াজ, রসুন, আলু সব কিছুই ফুরিয়ে গেল। তো সব বাজার করে নিয়ে আসবার সময় জানো তো এত ভারী হয়েছে ব্যাগ, আমরা কিন্তু আসবার সময় টমটম দিয়ে এসেছি, মানে অনেকটা ভারী হয়ে গেছিলো। আর ভারী হবে না কেন বলো তো, রেশন তুললাম, এরপরে এত কিছু বাজার করলাম, ডিমের 1 পাতা ডিম নিয়েছি, তো এত কিছু বাজার করলাম, তো ভারী তো হবে। তো আসবার সময় মা ছেলে মিলে টমটমে করে চলে আসলাম।
এমনিতে কিন্তু আমাদের বাজারটা আমাদের বাড়ির কাছে, বেশি দূর নয়, হেঁটেই যেতে পারি আবার হেঁটেই আসতে পারি। কিন্তু এদিকের আজকে যে বাজারটা এত বেশি হয়ে গেছে, তো হেঁটে আর আসা হলো না, টমটম করে চলে আসলাম। আর যে পরিমাণে ঠান্ডা পড়ছে, খোলা মাঠের মধ্যে পিকনিক খাওয়াটা একটু কষ্টই মনে হয়। আর তার মধ্যে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তার কোনো কথাই নয়, এত একটা কষ্ট হবে আর ওদেরও শরীরটা খারাপ করে ফেলবে। আর আমার তো শরীরটা বেশি একটা ভালো নেই, তোমরা জানোই, তোমাদেরকে বললাম ওই এখন আমি না প্রতিদিন ব্লগও শেয়ার করতে পারি না তোমাদের সাথে। ওই যে শরীরটা খারাপ, এত একটা খারাপ যাচ্ছে কি বলবো, তো তোমাদের সাথে আর প্রতিদিন ব্লগ শেয়ার করা হয় না। তাই আর আমিও খেলাম না মাঠে গিয়ে পিকনিক, ঘরে খেলাম। আর জানো তো, আমার ঘরে যেমন আমার শান্তির জায়গা, এত ভালো লাগে আমার ঘরের মধ্যে পিকনিক বলো বা এমনিতে সিদ্ধ ভাতটা খেলো আমার ঘরে বসে, আমার যেমন এটাই ভালো লাগে। তাই আমি তোমাদেরকে বললাম যে আমার ঘর আমার কাছে শান্তির জায়গায়, সব দিক চিন্তা করে কিন্তু পিকনিকটা আজকে ঘরে সেরে ফেললাম। আচ্ছা চলো, অনেক কথা বলে ফেললাম, আর অনেক কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজও আমি করে নিয়েছি। এদিকে ডিম সিদ্ধ করে ডিমগুলি ছুলে নিয়েছি, আর মেয়েটার সাথেও কথা বলছি কাজ করতে করতে। ও তো খেলছে নিচে, আর এটা ফেলছে ওটা ফেলছে, তো ওর সাথেও কথা বলছি আর এদিকে রান্নাটাও করছি। ফ্রাইড রাইসটার মধ্যে আমি কী দিয়েছি তোমরা তো সব কিছু দেখতেই পেরেছো, আর কিছু বললাম না। তো ফ্রাইড রাইসটা সব কিছু রেডি করে কিন্তু আমি রেখে দিয়েছি, পরে রান্নাটা করব যখন খাবো, খাওয়ার আধা ঘন্টা আগে রান্নাটা করব। এখন সব কিছু আমি রেডি করে রাখলাম। এরপরে এদিকে মাংসটা রান্না হয়ে গেছে, আর আজকের মাংসটা একদম কষা কষা রান্না করেছি। এরপরে এদিকে বসিয়ে দিয়েছি ডিম পেঁয়াজিটা। তো ডিমের পেঁয়াজি করলাম একদম কষা কষা করে, আর মাংসটা কষা কষা করেছি, আর সাথে বেগুন ভাজা করেছি। বেগুন ভাজাটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কারেন্টটা চলে গেছিলো তাই। আর ডালের বড়া করেছিলাম দুপুরবেলা, ডালের বড়াও ছিল, রেখে দিয়েছিলাম রাতে খাবো বলে। তো দেখো হয়ে গেল তো অনেকগুলো তরকারি, একদম পিকনিকের মতন কিন্তু সব কিছু করেছি। তো এখানে এখন ফ্রাইড রাইসটা আমি রান্না করে ফেলেছি। আর হ্যাঁ, মাংসটা আর ডিম পেঁয়াজিটা রান্না করে কিন্তু আমি মেয়েটাকে ঘুম পাড়িয়েছি। ওকে ঘুম পাড়িয়ে এসে এরপরে ফ্রাইড রাইসটা রান্না করলাম। এখন এদিকে পাঁপড়টাও ভেজে নিচ্ছি। সব কিছু রান্না হয়ে গেছে, এখন গ্যাসটাকেও মুছে নিচ্ছি। আর দেখবে সাথে সাথে যদি গ্যাসের চুলাগুলি মুছে রাখি তাহলে কিন্তু পরিষ্কার থাকে, আর না হলে না শুকিয়ে যায়, তারপরে অনেকটা পরিশ্রম হয়ে যায় আর সময়েরও দরকার পড়ে, মানে জল দিয়ে ভিজিয়ে রাখতে হয় এরপরে মুছতে হয়। তাই আমি সাথে সাথে গ্যাসটাকে পরিষ্কার করে নিয়েছি। তো চলো ফ্রাইড রাইসটা যেভাবে রান্না করলাম দেখাই তোমাদেরকে কালারটা কেমন এসেছে। দেখো কালারটা এত সুন্দর কালার এসেছে, আর জানো তো খেতেও না ভীষণ ভালো হয়েছে। এত ভালো হয়েছে মানে একদমই তুলনা নেই। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদমই পরিশ্রম হয় না। আজকে যেহেতু পিকনিক খাচ্ছি ঘরের মধ্যে, তাই একদম সব কিছু পিকনিকের মতন করে খাবো। তো এটা ভেবে কাগজের থালাতেই আজকে ভাত খাবো। আর হ্যাঁ, আমাদের ঘরে না সবসময় আমি কাগজের থালা রাখি, তার কারণ হলো অতিথি আসলে ফট করে আর বাজারে যেতে হয় না, ঘর থেকে খাওয়া যায়। তো সবসময় আমি স্টকে রেখে দিই কাগজের থালা এনে। আর আজকে ভাবলাম যেহেতু পিকনিক, তো কাগজের থালাতে খাওয়া যাক। ছেলেকে বললাম কি বলো বাবা, কাগজের থালাতে খাবে? তো ও বলছে যে হ্যাঁ মা, কাগজের থালাতে খাবো আজকে। ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। তো এখানে এখন সব কিছু দিয়ে খাবারটা সুন্দর করে বেড়ে নিচ্ছি। আর দেখলে তো ফ্রাইড রাইসটার কালারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। তো সব কিছু যেহেতু রান্না করছি, স্যালাড করবো না তা কখনো হয়, তো স্যালাডটাও এখন রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা বলো তো, আমার এই ছোট্ট পিকনিকটা তোমাদের কাছে কেমন লাগলো? আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে, আমার ছেলেও বলছে আর আমারও ভীষণ ভালো লাগলো। মনের মধ্যে যদি ইচ্ছে থাকে পিকনিক করার, তাহলে কিন্তু মাঠে যেতে হয় না, ঘরে বসে পিকনিক করা যায়। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই। ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। আর যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা মাঠে পিকনিক খেতে পারছো না, তারা অবশ্যই আমাদের মতন এভাবে ঘরে পিকনিক মানিয়ে নিও, দেখবে খুব ভালো লাগবে। তো চলো আমরা এদিকে খাবারটা খেয়ে নিই। আজকের ভিডিওটা এখানে শেষ করি। গুড নাইট।